কি অবস্থা সবার? বর্তমানে লেয়ার মুরগির খামারের ডিমের যেই দাম সেটা অনেক কম। তা মনে করেন অনেক খামারিদেরকে একেবারে শেষ করে ফেলতেছে। বর্তমানে যে একটা ডিমের বাজার, প্রতিদিন তারা ড্যামারেজ দিতে হচ্ছে প্রায় 1 থেকে 1,500 টাকা, কেউ কেউ 500 টাকা। বর্তমানে যে ডিমের একটা বাজার, তো এটা খুবই খারাপ। বাংলাদেশে যদি পোলট্রি সেক্টরটাকে যদি বাঁচিয়ে রাখতে চান, তাহলে সবার আগে ডিমের একটা নির্দিষ্ট মূল্য করতে হবে এবং ফিডের একটা নির্দিষ্ট মূল্য করতে হবে। যদি মুরগির এই ফিডের যে একটা দাম, এই দাম আর যদি ডিমের দামটা যদি ফিক্সড না করে, তাহলে ভবিষ্যতে খামারিদের অবস্থা খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে। কখনো কখনো ডিমের বাজার 11 টাকা, কখনো কখনো 9.5 টাকা। একটা ডিম উৎপাদন করতেই 7.5 টাকা 8 টাকার মতো খরচ হয়ে যায় একটা ডিম উৎপাদন করতেই। তো লাভ কোন জায়গার মধ্যে খামারিরা করবে? খামারিদের খুবই করুণ অবস্থা। একটা সময় এই বাংলাদেশের এই দুর্নীতির কারণে একটা সময় বাংলাদেশ থেকে এই পোলট্রি সেক্টরটা বিলুপ্ত হবে, আমি বলে দিলাম একটা কথা। আর যারা যারা ভাবতেছেন নতুন খামার করবেন, তারা কিন্তু সাবধান। তারা এই খামার করে মাথার মধ্যে এক্সট্রা একটা পেন, প্যারা, টেনশন এগুলো নিয়েন না। খামার এই সেক্টরটা খুবই খারাপ হয়ে গেছে বর্তমানে প্রায় 98% মানুষ সাকসেস হইতে পারে না। 98% মানুষ এই পোলট্রি সেক্টরের মধ্যে সাকসেস হতে পারে না। আপনি যেই টাকা দিয়ে খামার করবেন, হ্যাঁ, আপনার যদি বেশি না 5 লাখ টাকার মতো যদি ক্যাশ থাকে, তাহলে আপনি দূর প্রবাসে চলে যান। অন্য কোনো দেশ যদি না বুঝেন, চোখ বন্ধ করে আপনি সৌদি আরব চলে যান। সৌদি আরব গিয়ে আপনি মাস শেষে না হইলেও আপনি 40,000 টাকা সর্বনিম্ন ইনকাম করতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিলাম। আপনি সৌদি আরব চলে যান, তাও আপনি মনে করেন এই পোলট্রি সেক্টরের মধ্যে নাইবেন না। এই পোলট্রি সেক্টরটা একেবারে ধ্বংস হয়ে গেছে। তাই খুবই সাবধান, আপনারা কেউই এই পোলট্রির নামটা মুখের মধ্যে আনবেন না। আপনি দেখেন আশপাশে খোঁজ নেওয়া, কোন পোলট্রি, যারা পোলট্রি দিচ্ছে তারা বর্তমানে ঝুইলা আছে। তারা না পারতেছে পোলট্রি সেক্টরটা ছাড়তো, না পারতেছে এই পোলট্রি সেক্টরটার মধ্যে ভালোভাবে ধরে রাখতো। তারা শুধুমাত্র জুইলা আছে। এক কথায় ফারাবাসে সিফার মধ্যে তারা পইরা এই শুধুমাত্র এই পোলট্রি সেক্টরটার মধ্যে ধরে আছে। তাই খুব সাবধান, যারা নতুন খামার করতে চাইতেছেন খুবই সাবধান। মানুষ ইউটিউবে দেখবেন এটা বলতেছে ওইটা বলতেছে, লাখ টাকা বেতন কামাই লাইতেছে, মাস শেষে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করতেছে। সবগুলা ফেক, সবগুলা কুলাঙ্গার। যারা আপনাদেরকে এই সমস্ত কথা বলে, সত্যি কথা কিন্তু আপনারা কেউ বলবে না। খামার একেবারে লস প্রজেক্ট। গরুর খামার, মুরগির খামার, হাঁসের খামার, এই খামার কৃষি সেক্টরের মধ্যেই ঢুকেন না। টাকা লাগান, ভিসা করেন, দেশ থেকে বাইর হন, আপনি সাকসেস। আপনি যদি দেশও থাকেন, তাহলে দেশের মানুষ সহ, দেশের আইন সহ আপনাকে চুদলিং পং করে দিব। সোজা হিসাব, বুঝছেন? তাই খুবই সাবধান, এইসব সেক্টর মাথার মধ্যে আনারও টেনশন করেন না, চিন্তা করেন না। আমরা ভাই খামার কইরা ফেলছি, ওখানে ভাই আমরা মনে করেন আমরা এখন এই কিছু করার নাই, এটা দৈরেই থাকতে হইব। ছাড়তে গেলে এখন লাখ লাখ টাকা লস হয়ে যাইব। এই জন্য কোনো মতে কামড় দিয়ে দৈরে আসি, যে কোনো সময় সাইরা দেশ থেকে পালাইতে পারি, বুঝছেন? সাবধান। ধন্যবাদ।